করলেন। যখন তার সবচেয়ে ছোট দুধের শিশুটির পালা এলো, তখন একজন মায়ের হৃদয়ে এক মুহূর্তের জন্য দ্বিধা সৃষ্টি হলো। ঠিক সেই সময় আল্লাহ সেই ছোট্ট শিশুটিকে মুজিয়া স্বরূপ কথা বলার শক্তি দান করলেন। শিশুটি বলল, হে মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত আছেন। এ কথা শুনে মুস্তার ঈমান আরো দৃঢ় হয়ে গেল। এরপর তিনি নিজেই সেই ফুটন্ত তেলের কড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন এবং নিজের সন্তানদের সঙ্গে শাহাদাত বরণ করলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে ছিলেন, তখন তিনি অত্যন্ত মনোমুগ্ধকর একটি সুগন্ধ অনুভব করলেন। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটি কিসের সুগন্ধ? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটি মুস্তা এবং তার সন্তানদের কবর থেকে ভেসে আসা জান্নাতের সুগন্ধ। আপনারও যদি বিশ্বাস হয় যে আল্লাহ তার নেক বান্দাদের কখনো ভুলে যান না, তাহলে কমেন্টে অন্তর থেকে লিখুন সুবহানাল্লাহ। আর এমন আরো ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব